এবার লাভ দিয়ে সেনাবাহিনীর সম্মুখে রাবণ আজ তোর আর ছাড়াছাড়ি নাই, তোর এই এক চড়ে আমি শেষ করে দেবো। পিছনে জাম্বুবান ডাকা শুরু হয়েছে, মন্ত্রী সে ডাকছে, এ হনুমান, হনুমান, ও হনুমান, ও হনুমান। দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও দাঁড়া। হনুমানের ভীষণ রাগ হয়ে যাচ্ছে। আপনার করেন হনুমান, এ তো আপনি আর আমি না, এ তো হনুমান। আরো যাত্রা কালে তার একটা ইচ্ছা কি, যে সব গেছে, এবার রাবণকে মারতে পারলে সীতা দেবীকে উদ্ধার করা যাবে। এই জন্য কোনো দিকে চাইবো না, রথের উপর উঠে ওরে এক চড়াই মেরে ফেলে দেবো, এই ইচ্ছা করে যাচ্ছে। এদিকে পিছন দিকে ডাকছে জাম্বুবান। হনুমান পিছনে ফিরে একটু অগ্রসর হয়ে বলে, খুড়া মশাই, আপনি বুড়ো হয়েছিলেন কার কোথায়? হ্যাঁ, আপনার তো সময় সময় জ্ঞান হয় না। হ্যাঁ, আমি যাত্রা করেছি, প্রভু আদেশ করেছে রণে, আমি যাত্রা করেছি, এক চড়ে রাবণকে শেষ করতে বলছি। আর আপনি পিছন দিক দিয়ে হনুমান, হনুমান, ও হনুমান, হনুমান, দাঁড়া দাঁড়া ডাকছেন না। পিছনে ডাকলে অমঙ্গল হয়, এটা আপনি বোঝেন না নাকি? জাম্বুবান বলে, হনুমান রে, অমঙ্গল হয় এটা আমি জানি, তবে বৃদ্ধ বা গুরুজনে ডাকলে পিছনে মঙ্গল হয়। হনুমান বলে, কি মঙ্গল করার জন্য আপনি দেখেছেন বলেন, বলেন কি মঙ্গল করবেন? হনুমান, তুই তো মত্ত যুবক। হ্যাঁ তা ঠিক, তোর শরীর তো প্রচন্ড শক্তি, তা এটা তো আর নতুন কিছু নয়, ডেকেছেন কেন সেইটা বলেন। যুদ্ধে যাচ্ছি এই গুরুত্বপূর্ণ সময়, কোন গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য আপনি আমাকে ডেকেছেন সেইটা বলুন। তা বলছিলাম তোর শহর